গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ইটস মি রোহান। ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিও কেমন হতে চলেছে। তো বলতে বলতে কিন্তু আমরা চলে আসি বগুড়ার সারিয়াকান্দির ঘাটে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিল, চারিপাশে হাউস বোট। আমরা কিন্তু এখানে সকালের দিকে এসেছিলাম, এই কারণে মানুষজন খুবই কম। তারপরে চারিদিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে আমরা কিন্তু বোর্ডে উঠলাম সবাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের টিমের সবাই বোর্ডে উঠে পড়ছে। গাইস, আমি কিন্তু প্রথমবার এত বড় নদী দেখতেছি, আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল। তারপরে সাহস করে উঠে পড়লাম। তারপরে উপরে ছিলাম, বৃষ্টি আসছিল, ওই কারণে ভিতরে চলে আসলাম। আমাদের বোট কিন্তু স্টার্ট হয়ে গেছে গাইস। আমরা এখন রওনা দিচ্ছি একটা দ্বীপের উদ্দেশ্যে। ওইখানে কিন্তু আমরা পিকনিকে যাব গাইস। চারিদিকে শুধু পানি আর পানি। প্রথমে কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল, তারপরে ধীরে ধীরে ভালো লাগতেছিল। শুধু পানি, যেদিকে দেখতেছি ওইদিকে পানি। এই যে দেখো আমাদের টিমের সবাই ভিডিও করতেছে। এখন কিন্তু ধীরে ধীরে একটু বৃষ্টি পড়তেছিল, এই কারণে ক্যামেরাটা একটু ঘোলা দেখা যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পর গাইস ওয়েদারটা একটু ভালো হয়েছিল। তারপরে আমি কিন্তু আবার বোর্ডের উপরে উঠে যাই। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর ওয়েদার। ভিডিওর ভয়েসটা আমি বাসায় এসে দিয়েছিলাম, এই কারণে একটু খারাপ হয়েছে। যে নদীটা দেখতেছো গাইস, এখন এগুলা কিন্তু এক সময় চাষের জমি ছিল, এখন কিন্তু ধীরে ধীরে নদী হয়ে গিয়েছে। তারপরে আমি চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। প্রায় 1.5 ঘন্টা বোর্ডের উপরে থাকার পরে আমরা কিন্তু দ্বীপের কাছে চলে এসেছি। কিছুক্ষণ পরে নদীতে এমন ঢেউ উঠতেছিল, একদম সমুদ্র সমুদ্র ফিল দিচ্ছিল। তারপরে আমাদের পাশ দিয়ে কিন্তু একটা ছোট বোট যাচ্ছে। আরও আধা ঘন্টা পরে আমরা কিন্তু সেই পিকনিক স্পটে চলে আসি, মনের সেই দ্বীপে। এখানে কিন্তু আরও অনেক অনেক বোট ছিল। তারপরে আমরা সবাই কিন্তু দ্বীপে নেমে যাই গাইস। দ্বীপে নেমে আমি কিন্তু সবার আগে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। আমি চারিদিকে হেঁটে হেঁটে দেখতেছি জায়গাটি কেমন। তারপরে আরেকটু সামনে এসে দেখতে পাই এখানে একটা দোকান, ছোটখাটো দোকান। আবারও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরো সামনে। তারপরে দেখতে পাই আমাদের টিমের সবাই আসতেছে, ওদের পেছন পেছন আমিও যেতে থাকি। তারপর দেখতেছি আমাদের টিমের সবাই এখানে চেয়ার নিয়ে বসে আছে। আমরা কিন্তু আসার সময় হোটেল থেকে খাবার প্যাক করে এনেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ পরে কিন্তু একটু বৃষ্টি পড়তেছিল, এই কারণে আমরা দৌড়ে বোর্ডের উপরে উঠে যাই। তারপরে গাইজ একটু পরে বৃষ্টি কিন্তু থেমে যায়। তারপরে আমরা আবার একসঙ্গে এক জায়গায় হই। এরপরে আমরা এইদিকে ঘুরতে যাব। আমরা এখন এইদিকে চলে এসেছি। এদিকে কিন্তু আরো অনেক অনেক বোর্ড রাখা ও রয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর জায়গা। আর ব্লগটি এই পর্যন্ত যারা যারা দেখেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর সাথে ভিডিওতে একটা লাইক করে দাও। এখন আমরা সবাই মিলে একটা ছোট্ট নৌকাতে উঠবো, চলো দেখাই কিভাবে উঠতেছি। তারপরে গাইস আমরা কিন্তু উঠে পড়ি একটা ছোট্ট কাঠের নৌকায়, আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য। তারপরে সবাই কিন্তু নৌকাতে উঠে পড়ে, আর নৌকাতে ছিল কাঠের, এই কারণে ভিতরে কিন্তু পানি ঢুকতেছিল। আমার কিন্তু অনেক অনেক ভয় লাগতেছিল নৌকাটা দেখে। আর গাইস আমি কিন্তু নতুন ব্লগিং শুরু করেছি, এই কারণে কথা বলতে একটু আমাকে ভয় লাগতেছে। তো গাইস আমরা কিন্তু চারিদিকে এখন ঘুরে বেড়াচ্ছি। দেখো একটা ছোট্ট নৌকায় কত লোকজন উঠেছে, চারিদিকে শুধু পানি আর পানি। নৌকাটা শুধু নড়াচড়া করতেছিল, আর আমার খুবই ভয় লাগতেছিল। শুধু পানি, আর আমি কিন্তু সাঁতার জানি না গাইস। আমরা কিন্তু এপারে চলে এসেছি, দেখতে পাচ্ছি সামনে একটা ছোট্ট ঘোড়া। তারপরে আমরা নৌকা থেকে নেমে নৌকার যে মালিক ছিল তাকে টাকা দিচ্ছিলাম সবাই। টাকা দেওয়ার পরে আবারও এদিকে চলে আসি। তারপরে গাইস আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই সময় ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি চলে এসেছিল। খাওয়া দাওয়া শেষে গাইস ছোটখাটো একটা লটারির আয়োজন করা হয়েছিল।
দেখতে পাচ্ছ কত সুন্দর করে সবাই বসেছে। প্রথমে একটা আঙ্কেল কিন্তু শ্যাম্পু পেয়ে যায়, এরপর আরেকজন প্লেট, তারপর আরেকজন আরো অনেক কিছু পায়। ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি। এরপরে গাইজ সবাই আবার বোর্ডে উঠে যায়। তারপরে গাইজ আমরা কিন্তু সবাই বোর্ডে বসে কিছুক্ষণ বক্স বাজাচ্ছিলাম। আর পিকনিক মানে তো বক্স বাজানো হবে, আর না হলে কি পিকনিকের কোনো ফিল পাওয়া যাবে। তারপরে গাইজ আমরা সবাই বোর্ডে উঠে রওনা দিয়ে দিই আবার সেই ঘাটের উদ্দেশ্যে, কারণ আস্তে আস্তে বিকেল পার হয়ে সন্ধ্যা হচ্ছিল। আর যেতে কিন্তু আমাদের আরো 3 ঘন্টা সময় লাগবে, কারণ যাওয়ার সময় ঢেউটা এদিকে আসতেছিল, এই কারণে সময় একটু বেশি লাগবে। তারপরে গাইজ আমরা যখন ঘাটের কিছু কাছে চলে আসি, আশেপাশে কিন্তু অনেক নৌকা আসছিল, কারণ সন্ধ্যার সময় সবাই সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যার সময় চলে আসছিল। তারপরে আমরা ঘাটের কাছে চলে আসি। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।